প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা অটোরিক্সা চালক দল কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মিস্টার বাদশাহ ভাসানী, প্রতিষ্ঠাতা সেক্রেটারি মোহাম্মদ আফজল হোসেন এবং প্রতিষ্ঠাতা সদস্য মণ্ডলী সবাই এখানে রয়েছে। তো আমরা দেখতেই পাচ্ছি যে বিগত দিন স্বৈরাচার হাসিনার আমলে রাজপথে সংগ্রাম করে এই রিক্সা চালক, এই জনতা গড়ে তোলো একতা, এই স্লোগানটি দিয়ে তারা রাজপথ কাঁপিয়েছে এবং স্বৈরাচার হাসিনাকে পতন করেছে। আপনারা দেখেছেন যে শতাধিক রিক্সা চালক গুলি খেয়ে তাদের পরিবার হাহাকার করেছে এবং কয়েক হাজার রিক্সা চালক গুলিবিদ্ধ হয়েছে আমরা দেখেছি। আমরা এখন দেখতেই পাচ্ছি আজকে তারা এক পর্যায়ে তারা একটি মানববন্ধনে নেমেছে। সেটা হচ্ছে তাদের যে কমিটি, সেই কমিটির পুনর্বহাল চাচ্ছে। কারণ এখন আপনারা দেখছেন যে ইতিমধ্যে একটি কমিটির ঘোষণা দেওয়া হয়েছে। সেই কমিটির নাকি তারা দাবি করতো তারা সভাপতি, অথচ তারা একজন অ্যাডভোকেট হয়ে কিভাবে একজন ব্যারিস্টার, একজন অ্যাডভোকেট হয়ে, একজন প্রফেসর হয়ে তারা রিক্সা চালক শ্রমিক দল, এই দল কিভাবে তারা করে? তারা তো রিক্সা চালায় না, তারা কিভাবে চালক দলে তারা সভাপতি সেক্রেটারি দাবি করে? এখানে আমরা জায়গা দেখতেই পাচ্ছেন, এরা কিন্তু হয়েছে প্রকৃত রিক্সাওয়ালা। এই যে নয়াপল্টনে এরাই নয়াপল্টনে কিন্তু রাজপথে ছিলেন এবং এই দেখতেই পাচ্ছেন এখানে বীর মুক্তিযোদ্ধা বাদশাহ কমান্ডার রয়েছেন, তার নেতৃত্বে সবই আছে এবং প্রতিষ্ঠাতা যে সভাপতি সেক্রেটারি আফজাল সাহেব উনিও আছে এখানে আমরা দেখতে পাচ্ছি। আমাদের এই যে নয়াপল্টন, আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে, যে নয়াপল্টন যে পার্টি অফিসটা, সেই পার্টি অফিসকে ঘিরেই কিন্তু তারা যখন দুর্দিনে কেউ ছিল না এই পার্টি অফিসে তখন কিন্তু দুর্দিনে এই রিক্সা চালক দল এই রাজপথে পার্টি অফিসে ছিল এবং শতাধিক তারা ডিবি হারুনের সাথে তারা লড়াই করে গিয়েছে। আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে অনেক সময় যে এই যে রিক্সা চালক জনতা, এরা সব সময় বাংলাদেশ জাতীয়তাবাদী শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, বেগম খালেদা জিয়া দেশনেত্রী, তাদের আদর্শ মেনে তারা রাজপথে রয়েছে এবং রাজপথে কিন্তু তারা সব সময় দেখেছি কাজ করেছে। যেই দুর্দিনে বিএনপির কোনো পোস্টার ব্যানার কেউ লাগাতে পারে নাই, রাতের আধারে কিন্তু এই রিক্সা চালক তারাই কিন্তু ব্যানার পেস্টন লাগিয়েছে। আমরা দেখেছি যে বিভিন্ন সময় পুলিশের হয়রানি হয়েছে, পুলিশের সাথে হাতাহাতি হয়েছে। এই রিক্সা চালক যারা আছে এরা হচ্ছে নয়াপল্টনের যে জায়গা, সেই জায়গাটিতে তারাই ছিল। এমনও আছে রিক্সা চালক এখানে বিগত স্বৈরাচারের 17 বছর বিগত দিন বাড়িঘরে যেতে পারে নাই, হামলা মামলার শিকার হয়ে তারাই কিন্তু এই রাজপথে রয়েছে। এমনও লোক আছে যারা বিগত দিন রাস্তায় ঘুমিয়েছে, রাজপথে ঘুমিয়েছে, রাস্তায় বিভিন্ন সময় স্বৈরাচার হাসিনার আমলে হাসিনার পুলিশ লীগেরা তাড়া করেছে। সেই হাসিনার পুলিশ লীগের তাড়া খেয়ে কিন্তু তারা অনেক সময় ঘুমিয়েছে রাস্তাতে। অনেক সময় দেখতে পাচ্ছি আমরা পার্টি অফিসের, অনেক সময় রমনা, অনেক সময় বিভিন্ন জায়গায় তারা ঘুমিয়েছে। এখন তারা কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি এবং সেক্রেটারি, এবং এখন হুট করে জুড়ে